নমস্কার বন্ধুরা, আমি সোমা প্রজাপতি মনের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবারও তোমাদের কাছে। আজ আমি ডিটেলসে দেখাবো যে আইটিআই যেটা কল্যাণী হয়েছে সেখানে তুমি আইটিআই ছাড়াও আরও কী কী প্যান্ডেল দেখতে পারো যেগুলো ভীষণই সুন্দর। তো চলো, প্রথমে আমি চলে এলাম শিয়ালদা স্টেশনে। এখান থেকে কিন্তু আমি ট্রেন ধরে চলে যাব কল্যাণী ঘোষপাড়া। তো আমি গেছিলাম রাত 10টায় লাস্ট কল্যাণী সীমান্ত ধরে। যেহেতু ভিড়টা একটু কম হয় রাতে গেলে, তো সেই জন্য আমি ট্রেনে করে লাস্ট ট্রেন ধরেছিলাম, যেটা শিয়ালদা স্টেশন থেকে ছিল রাত 10টায়। আর না হলে তোমরা প্রতি 1 ঘন্টা পর পর কিন্তু চলে যেতে পারবে ট্রেনে করে। তো চলো, আমি ট্রেনে ফার্স্টে উঠে পড়লাম। এবার আমি যাব কল্যাণী ঘোষপাড়া। অনেকগুলো স্টেশন আসবে। ফার্স্ট তোমাদের কিছু স্টেশন পেরিয়ে আসার পর তোমাদের কল্যাণী, কল্যাণী শিল্পাঞ্চল এবং তারপরে কল্যাণী ঘোষপাড় এবং লাস্ট কল্যাণী সীমান্ত। তো এই যে দেখো কল্যাণী। তো তোমরা কিন্তু কেউ কল্যাণী স্টেশনে প্রথমে কেউ নামবে না। কল্যাণী স্টেশনটা পাড়ি গেলে তোমরা পেয়ে যাবে কল্যাণী শিল্পাঞ্চল। এই স্টেশনটাতেও কেউ না নেমেই একেবারে চলে যাবে কল্যাণী ঘোষপাড়ায়। এখানেই কিন্তু রয়েছে আইটিসি, যেটা কল্যাণী আইটিসি নামে পরিচিত। সেটা কিন্তু মেন প্যান্ডেল এখানেই আছে। তার জন্য তোমাদের নামতে হবে কল্যাণী ঘোষপাড়া। তো দেখো, আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়ায়। আর মনে রাখতে হবে একদম স্টেশনের সামনের দিকে তোমাদের চলে আসতে হবে। তো প্ল্যাটফর্মের মাথার দিকে আমি চলে এসেছি। আর এখান থেকেই জাস্ট বেরিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ, আমি একদম সামনের দিকে এগিয়ে চলে এসেছি। আর এই যে স্টেশন থেকে বেরোবার রাস্তা, এখান থেকে জাস্ট আমি বেরিয়ে যাব। এখান থেকে সামনে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে আইটিআই প্রথম গেট। আর এপারে পাশে ছিল তোমার রাইট সাইডে থাকবে একটা রেল গেট। সেদিকে না গিয়ে আমরা কিন্তু লেফট সাইডে যাব। তো পুরো ডিটেলসে বলছি, তাই ভিডিওটা কেউ জাস্ট স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর এই যে দেখতে পাচ্ছ যে এই প্রথম গেট। আর এখান থেকে কিন্তু আমি যাওয়া শুরু করলাম। আর এই প্রথম গেট থেকে একটুখানি জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবে তোমরা আইটিআই পুজো প্যান্ডেল। তো এখান থেকে জাস্ট হেঁটে আমি একটুখানি এগিয়ে যাব সামনের দিকে। আর এখানে দেখো, ও রাস্তাটা কিন্তু অনেকটাই খালি, কারণ আমি কিন্তু এসছি রাত্রিবেলা। এখানে যখন নামলাম স্টেশন থেকে, তখনই কিন্তু বেজে গিয়েছিল প্রায় 11টা 45, তাই এতটা খালি খালি ছিল। আর এই যে দেখো, চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বলতে একদম আইটিআই এর সামনে। আর এখান থেকে দেখো এই প্যান্ডেলটা দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে আমি এসলাম স্টেশন থেকে। তো এখানেই যে লাইন স্টার্ট হচ্ছে, এখান থেকে যাব আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে। তো চলো, সামনে চলে এসেছি, প্যান্ডেলের সামনে লাইন দিয়ে চলে এসেছি। এখানে কিন্তু মারাত্মক ভিড় কিছু নেই। যারা প্রচণ্ড ভয় পাচ্ছ যে প্রচুর ভিড় ধাক্কাধাক্কি, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরটাকে দর্শন করতে পেরেছি। আর আমার আধা ঘন্টার মধ্যে লাইন দিয়ে পুজো, প্যান্ডেল দেখা, ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি সামনে থেকে এগিয়ে এবারে যাব। দেখতে পাচ্ছ, চলে এসেছি একদম প্যান্ডেলের সামনে। এবার এগিয়ে দিয়ে যাবো ভিতরের দিকে, দেখবো ভিতরে কতটা সুন্দর করেছে। আর প্যান্ডেলটা জাস্ট দেখো কতটা বড়, কতটা লেন্থি আছে এটা। ভীষণ সুন্দর করেছে। এটা তোমাদের ছিল ব্যাংককে অরুণ মন্দির, জাস্ট দারুণ এটা। আর ভিতরের কাজটা জাস্ট দেখো, খুবই সুন্দর ছিল ভিতরের কাজটা। আর এই পুরো কাজটা কিন্তু ছিল তোমার ঝিনুক শামুক এইগুলো দিয়ে। ভাবা যায় যে ঝিনুক শামুক দিয়ে এত সুন্দর একটা আর্ট বানানো যায়? সত্যি যারা এই প্যান্ডেলটা বানিয়েছে, যে শিল্পী, তাকে সত্যি আমার হ্যাটস অফ। যে কিছু বলার নেই, এতটা সুন্দর করেছে ভিতরের কাজ। এই যে দেখো, প্রত্যেকটা কিন্তু এই যে ডিজাইনগুলো রয়েছে, প্রত্যেকটা কিন্তু রয়েছে তোমার শামুক ঝিনুক দিয়ে বানানো। দেখো, আমি সামনে থেকে দেখাচ্ছি, তোমরা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পেরে যাবে। আর ভিতরটা দেখো কতটা সুন্দর। পুরো একদম প্যান্ডেলের টপ টু বটম একদম প্রতিটা কোনায় কোনায় যত ডেকোরেটিং আইটেম আছে, প্রত্যেকটাই কিন্তু তোমার ঝামুক, ঝিনুক আর শামুক দিয়ে। তো চলো, এবারে মায়ের দিকে, সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। সামনের দিকে এবার এগিয়ে যাব আর দর্শন করাবো মাকে। তো দেখো, এটাই হচ্ছে আইটিআই এর মা দুর্গা। তো এখান থেকে আমরা দেবী দর্শন করে নিয়ে পাশে থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে নেব। এখানে কিন্তু আইটিআই এর প্যান্ডেলের পাশে তোমরা কিন্তু প্রচুর খাবার দোকান পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু কিছু খাবার দাবার খেয়ে নিতে পারো। আর তারপরে এখান থেকে নিয়ে নিলাম একটা টোটো। এবারে আমরা
আইটিআই দেখার পরে চলে যাব তোমার A2 স্কোয়ার আর A9 স্কোয়ার দেখার জন্য। যারা আসছো কল্যাণী ঠাকুর দেখতে দূর থেকে তারা কিন্তু এই একটা প্যান্ডেল দেখে চলে যেও না, এখানে কিন্তু আরও 4-5টা প্যান্ডেল আছে যেগুলো কিন্তু ভীষণই সুন্দর করেছে। তো আমরা ফার্স্টে চলে যাব A2 স্কোয়ার। আর এই যে টোটো ধরে নিলাম আর টোটো করে জাস্ট 20 টাকা দিয়ে চলে গেলাম A2 স্কোয়ারের সামনে, একদম রাস্তার সামনেই কিন্তু তোমাকে নামাবে। তো এই দেখো একদম প্যান্ডেলের সামনে নামালো। আর এই যে ছিল এটা থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, এই প্যান্ডেলটাও কিন্তু করেছিল ভীষণই সুন্দর। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে বাইরে থেকে প্যান্ডেলটা, ভীষণই সুন্দর করেছে এই প্যান্ডেলটা। তো এখান থেকে এবারে আমরা একটু যাব ভিতরের দিকে মায়ের দর্শন করতে। আর এই যে দেখো ভিতরে মাটাকেও কত সুন্দর লাগছে। আর এই যে ছিল বুদ্ধ মন্দিরের ভিতরে বুদ্ধদেবের কিছু ফটো। তো এই যে দেখো বুদ্ধ মূর্তি রয়েছে বুদ্ধ মন্দিরের ভিতরে। এরপরে আমরা বেরিয়ে চলে এলাম A9 স্কোয়ারের দিকে। একদম A2 স্কোয়ারের অপোজিটেই তোমরা পেয়ে যাবে A9 স্কোয়ারের এই যে ফার্স্ট গেট। এখান থেকে 5 মিনিট জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা প্যান্ডেল। আর এটা ছিল অক্ষরধাম, এটা ছিল অক্ষরধাম। আর অক্ষরধামটা দেখো কতটা বড়, মানে কতটা লেন্থেও কতটা বড়, মানে ভীষণই সুন্দর ছিল। আর একদম পুরো গোল্ডেন টাইপের, একদম গোল্ডেন মন্দির টাইপের লাগছিল এটাকে দেখতে, ভীষণই সুন্দর লাগছে এই অক্ষরধামটাকে দেখতে। আর এর কারুকার্য জাস্ট অসাধারণ। আমি বারবার বলছি জাস্ট তোমরা যারা আসছো শুধু আইটিআই দেখে প্লিজ চলে যেও না, পাশাপাশি এই প্যান্ডেলগুলো তোমরা কিন্তু মিস করো না। জাস্ট আইটিআই থেকে 20 টাকা দিয়ে টোটো করে কিন্তু তোমরা এই প্যান্ডেলগুলো দেখে নিতে পারবে। আর এই যে দেখো বাইরে কি সুন্দর হাতি দেওয়া, সুন্দর করে করা এই প্যান্ডেলটা। এরপরে যাব এবারে আমরা আস্তে আস্তে সাইডের দিকে দেখাবো, তারপরে মন্দিরের ভিতরের দিকে আমরা এগিয়ে যাব। আর এই ছিল পুরো প্যান্ডেলের চারিপাশটা। এরপরে চলে যাব আমরা প্যান্ডেলের ভিতরের দিকে। আর এই যে দেখো এই হচ্ছে মা দুর্গা, এখানেও দেখো কত সুন্দর লাগছে মা দুর্গাকে। সাথেই ভিতরের কিন্তু ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর ছিল ভিতরের ডেকোরেশন, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এখানে প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলের পাশেই কিন্তু সুন্দর সুন্দর তোমার মেলা বসেছিল, যেখানে তোমরা খাবার জিনিস বিভিন্ন কেনা বা বাচ্চাদের চড়ার অনেক কিছু কিন্তু বসেছিল। তো তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবে, প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপর দেখো আমরা A9 স্কোয়ার থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে চলে এলাম রথতলা। এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনের কাছাকাছি রথতলা। এখানে করেছিল বৃন্দাবনের প্রেম মন্দির, ভীষণই সুন্দর করেছে এই প্রেম মন্দিরটা। জাস্ট দেখো অসাধারণ ছিল এই প্রেম মন্দিরটা, দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাবে। আর প্রেম মন্দির আছে আর রাধাকৃষ্ণ থাকবেন না সেটা জাস্ট হতেই পারে না, বৃন্দাবনের প্রেম মন্দির বলে কথা। তো চলো প্রেম মন্দিরের বাইরেটা দেখালাম, এবারে যাব ভিতরের দিকে। যেমন ছিল বাইরের কাজ তেমন ছিল ভিতরের কাজ, প্রত্যেকটা কাজই ছিল জাস্ট অসাধারণ। তোমরা আমার সাথে দেখতে থাকো ভিতরটা কতটা সুন্দর করে এই কাজগুলো করা রয়েছে। মানে প্রত্যেকটা ডিজাইন জাস্ট শোলা দিয়ে যে এত সুন্দর ডিজাইন হয়, এটা তো আমার প্রথমবার দেখলাম যে এতটা নিখুঁত কাজ শোলা দিয়েও হতে পারে। ভিতরে যে ডিজাইনগুলো দেখো, উপরের দিকেও দেখো কতটা সুন্দর লাগছে, ভীষণই সুন্দর ছিল এই বৃন্দাবনের প্রেম মন্দির। ভিতরে একবার যারা যাবে জাস্ট বেরোতে ইচ্ছা করবে না এর ভিতর থেকে, দেখো ভীষণই সুন্দর। আর যেহেতু রাতের বেলা ছিল প্রচণ্ড হুটপাট ঠেলাঠেলিও ছিল না, ভীষণ ভালোভাবে কিন্তু আমরা ঠাকুর দর্শন করতে পেরেছি। আর এই যে দেখো মাকেও কত সুন্দর লাগছে, আমার দেখা বেস্ট যদি দুর্গা ঠাকুর হয় ছিল এটাই। এই যে বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিতরে এই যে মা দুর্গার মূর্তি, আমার দেখা বেস্ট দুর্গা মূর্তি এখনো পর্যন্ত এটা রয়েছে। তো আমি সামনের দিক থেকে গিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করব যে মাকে দেখতে কতটা সুন্দর লাগছে। জাস্ট দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের সাথে, যে জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে মাকে দেখতে, অসাধারণ। এখান থেকে জাস্ট বেরোতেই ইচ্ছা করছিল না। তো তোমরা যারা যাবে এই প্যান্ডেলগুলো কিন্তু তোমরা কোনোভাবেই কিন্তু মিস করবে না। এই যে 4টে প্যান্ডেল তোমাদের দেখালাম, যারা তোমরা কল্যাণী আসছো এগুলো দেখবেই। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম কাঁচরাপাড়া স্টেশন, হাতে একটু টাইম ছিল তাই দেখে নিলাম স্টেশনের পাশে এত সুন্দর একটা পূজা প্যান্ডেল। তো এই ছিল আজকের আমার সমস্ত পূজা হপিং প্যান্ডেলগুলো। তো এরপরে আমি ট্রেন ধরে চলে আসবো বাড়ি। তো আমার এই ভিডিওটা যারা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। আর যদি আমার ভিডিওটা উপকারে আসে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব